একদিকে চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলেছে, ইনফ্লেশন চরম পর্যায়ে যাচ্ছে। কিছুদিন আগেই আপনার বিদ্যুতের দাম বাড়ানো হলো, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। মরার উপরে খাড়া ঘা। বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলে অলরেডি 12% বাড়িয়ে দিয়েছে। এই সরকার যে একটা ডাকাত সরকার, একটা চোর সরকার, একটা নির্লজ্জ সরকার, সেটাকে আর নতুন করে বলার অবকাশ আছে? 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকে 2024 সালের অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত দেড় দশকে বিদ্যুতের দাম বাড়িয়েছিল 14 বার, যার প্রতিবাদ করে মাঠে বিরোধী দল বিএনপি তখন বলেছিল আওয়ামী আগ্রাসী সিন্ডিকেটের মুনাফার জন্য সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করে। আওয়ামী সরকারের পদাঙ্ক অনুসরণ করে বিএনপিও বিদ্যুতের দাম দাঁড়িয়েছে বলে অভিযোগ তাদের। দলটি ক্ষমতায় এসে 100 দিনের মাথায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85% হারে বাড়িয়েছে, আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 16.68% ও সঞ্চালন চার্জ 23.96% বাড়ানো হয়েছে। কে ভুয়া আর জনগণ কাকে কি নামে আপনার সম্বোধন করে আমরা সবাই জানি। ভরা মৌসুমেও দেশের বাজারে আবারও বেড়েছে চালের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 6 টাকা পর্যন্ত। পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকে 2024 সালের অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত দেড় দশকে বিদ্যুতের দাম বাড়িয়েছিল 14 বার, যার প্রতিবাদ করে মাঠে বিরোধী দল বিএনপি তখন বলেছিল আওয়ামী আগ্রাসী সিন্ডিকেটের মুনাফার জন্য সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করে। আওয়ামী সরকারের পদাঙ্ক অনুসরণ করে বিএনপিও বিদ্যুতের দাম দাঁড়িয়েছে বলে অভিযোগ তাদের। দলটি ক্ষমতায় এসে 100 দিনের মাথায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85% হারে বাড়িয়েছে, আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 16.68% ও সঞ্চালন চার্জ 23.96% বাড়ানো হয়েছে।